আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি আপনাদের সম্মুখে কুরবানি সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি মাসআলা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক আমাদের থেকে কুরবানি পশুর রক্ত, মাংস এগুলা কিছুই চান না, একমাত্র তিনি চান আমাদের তাকওয়া। সেজন্য আসুন আমরা কুরবানি করব। অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কুরবানি করব একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে। প্রথমে জেনে নেই, কুরবানির শাব্দিক অর্থ হলো নৈকট্য অর্জন করা, উৎসর্গ করা। আবিধানিক অর্থ হলো কোনো নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট সময়ের মধ্যে একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে জবেহ করাকে কুরবানি বলা হয়। 1 নম্বর, কুরবানি কার ওপর ওয়াজিব? কুরবানি যদি কারো নিকট নেসাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ অর্থ যদি 1 বৎসর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং জিলহজ মাসের 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ, এই 3 দিনের যে কোনো একদিন যদি নেসাব পরিমাণ মাল তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব, সেই কুরবানি করতে হবে। 2 নম্বর, ওসিয়তকৃত কুরবানি। যদি কোনো পিতামাতা মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে যায় যে আমার প্রিয় সন্তানেরা, আমরা যখন ইন্তেকাল করব প্রতি বৎসর কুরবানির মৌসুমে আমাদের পক্ষ থেকে তোমরা কুরবানি করবা, এর সোয়াব আমাদের কবরে যাবে, তাহলে ওই সন্তানদের উপর কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে। আর ওই কুরবানির গোশত তারা নিজেরা খেতে পারবে না, এগুলা ফকির, মিসকিন, অসহায়, গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। আর লক্ষ্য রাখবো, আমরা যদি ওসিয়ত করে নাই, এমনিই নিজ উদ্যোগে যদি কেউই তার পিতামাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি অথবা পীর মাশায়েখ, উস্তাদগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি কেউ কুরবানি করতে চায় এবং সেই কুরবানির গোশত এটা সবাই খেতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। 3 নম্বর, মান্যতকৃত কুরবানি। যদি কোনো ব্যক্তি মান্যত করে, আল্লাহ যদি আমি অমুক কাজের মধ্যে অমুক কাজটা যদি আমি সফলতা অর্জন করতে সক্ষম হই, তাহলে অবশ্যই কুরবানির মৌসুমে আমি কুরবানি করব, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করাটা ওয়াজিব হয়ে যায় এবং ওই গোশত সে নিজে খেতে পারবে না, এগুলা গরিব, অসহায়, ফকির, মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। 4 নম্বর, যদি কোনো ব্যক্তি 4 নম্বর হলো, একটি পরিবারের মধ্যে সবাই কুরবানি করতে হবে না একজন কুরবানি করলে হয়ে যাবে? আমরা লক্ষ্য রাখব, মাসআলা হলো, যে পরিবারের মধ্যে যতজন সদস্য নেসাব পরিমাণ মালের অধিকারী হয়, অর্থাৎ যতজন সদস্য কুরবানি করার যোগ্যতা রাখে, আর্থিক সচ্ছলতা থাকে, ঠিক ততজনই কুরবানি করতে হবে। যদি একটা পরিবারের মধ্যে যদি 5 জন সচ্ছলতা অর্জন করে, অথবা যদি 3 জন অথবা 2 জন অথবা 1 জন, অর্থাৎ যে কুরবানি করার যোগ্যতা রাখে ঠিক ততজনেই কুরবানি করতে হবে। 4 নম্বর হলো, 5 নম্বর, কোনো দরিদ্র ব্যক্তি যদি কুরবানির পশু ক্রয় করে কুরবানি করার জন্য, তার জন্য ওই পশুটা কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই সে, যেহেতু তার ওপর ওয়াজিব না, অথচ সে কুরবানির পশু ক্রয় করছে কুরবানির উদ্দেশ্যে, এজন্য তার ওপর কুরবানি করাটা ওয়াজিব। 6 নম্বর হলো, পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে কি না? না, পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসাবে আপনি টাকা পয়সা ইত্যাদি দিতে হবে। হ্যাঁ, আপনি গোশত, কুরবানির গোশত যদি দিতে চান, সেটা হাদিয়া হিসাবে, উপহার হিসাবে আপনি দিতে পারবেন। 7 নম্বর হলো, আমরা কুরবানি করব একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর নামে কুরবানি করব। লক্ষ্য রাখতে হবে, কোনো গায়রুল্লাহ কিংবা কোনো ব্যক্তির নামে কুরবানি করলে ওই পশুর গোশত খাওয়াটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। এজন্য আমরা যখনই কুরবানি করব, আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করব। আমরা যখন কুরবানি করব, জবে করার শুরুতে
যাদের পক্ষ থেকে কুরবানি করা হয় তাদের নামগুলো আমরা স্মরণ করব। তাদের নামগুলো স্মরণ করে আমরা নিয়ত করব যে অমুক অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করতেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসআলাগুলা ভালোভাবে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।